আজকে বানাবো দারুণ সুস্বাদু একটি নিরামিষ রেসিপি। তার জন্য প্রথমে কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল। সর্ষের তেলের মধ্যে ডুমো ডুমো করে কেটে রাখা আলু আর দিয়ে দিয়েছি কচুর গাঁঠি আর আলুর মধ্যে দিয়ে দিলাম প্রথমে একটু লবণ, তারপরে দিয়ে দিলাম হলুদ। লবণ আর হলুদ দিয়ে কচুর গাঁঠি আর আলুটা ভাজতে রাখবো। আর এইদিকে দেখিয়ে দিই তোমাদের কিছু সবজি কেটে নিয়েছি। যেমন নিয়েছি কাঁচা কুমড়ো খোসা সমেতে নিয়েছি, আর পাকা কুমড়োটার খোসাটা ছাড়িয়ে দিয়েছি। নিয়েছি একটা বেগুন, ঝিঙে আর নিয়েছি মূলো। এই রেসিপিটাতে মূলোটা দিলে কিন্তু বেশ ভালো লাগে, খুব সুন্দর খেতেও লাগে আর খুব সুন্দর একটা ফ্লেভারও বেরোয়। দেখো কচুর গাঁঠি আর আলুটা ভেজে নেওয়া হয়ে গেছে। এবার কচুর গাঁঠি আর আলুটা আমি তুলে নেব। কচুর গাঁঠি আর আলুটা তুলে নেওয়ার পরে ওই তেলের মধ্যেই প্রথমে বেগুনটা দিয়ে বেগুনটা ভেজে নেব। বেগুন ভেজে তুলে নেওয়ার পরে দিয়ে দিলাম আরও 2 চামচ মতো সর্ষের তেল। এবার ওই সর্ষের তেলের মধ্যেই ফোড়ন দিয়ে দেবো কালো জিরেটা আমি আবার হাতের মধ্যে একটু নিয়ে ডলে নিয়ে তারপরে দিয়ে দিলাম কালো জিরে। এতে করে কালো জিরে সুন্দর একটা ফ্লেভার হয়। তারপরে ফোড়নের থেকে যেই দেখবো সুন্দর গন্ধ বেরিয়েছে অমনি দিয়ে দেবো এর মধ্যে কেটে রাখা সবজি। প্রথমেই দিয়ে দেবো মূলোটা যেহেতু একটু শক্ত সেই জন্য মূলোটাই প্রথমে দেবো। মূলোটা দিয়ে তারপরে এর ওপর থেকেই দিয়ে দিচ্ছি কেটে রাখা কুমড়োগুলো দিয়ে কুমড়ো আর মূলোটাও একটু ভাজতে রেখেছি। আর এইদিকে দেখো একটা মশলা বানাতে নিয়েছি। বাটির মধ্যে দিয়ে দিলাম 1 চামচ ধনে গুঁড়ো, 2 চামচ জিরে গুঁড়ো। তোমরা যদি পছন্দ করো ধনে 2 চামচ দিতে পারো, 1 চামচ জিরের গুঁড়োও দিতে পারো। আমি আবার ধনেটা একটু কম পছন্দ করি, ওই জন্য ধনের গুঁড়ো 1 চামচ দিয়েছি। আর দিয়ে দিলাম 1/2 চামচ হলুদ গুঁড়ো, স্বাদ অনুসারে লবণ আর 6-7টা কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি। ব্যাস, এবারে দিয়ে দিলাম জল দিয়ে মশলাটা গুলিয়ে রেখে দেব। সমস্ত মশলাটা গুলিয়ে রেখে দিয়েছি। আর এইদিকে দেখো সবজিগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এবারে ওই সবজির ওপর থেকে দিয়ে দেবো ঝিঙেটা যেহেতু একটু নরম সেই জন্য ঝিঙেটা আমি পরেই দিলাম। এখন দিয়ে দেবো গুলিয়ে নেওয়া মশলাটা দিয়ে একটু সামান্য জলও দিয়ে দিলাম। এবারে মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। আর ওপর থেকেও দিয়ে দিলাম ভেজে রাখা আলু আর গাঁঠি। সমস্ত কিছু দিয়ে সবজিগুলো ভালো করে মশলার সাথে কষাতে হবে। কষাতে দেখবে খুব সুন্দর একটা গন্ধ ছেড়েছে, তখনই বুঝবে মশলা কষানো হয়ে গেছে। তারপরে দিয়ে দেবো পরিমাণ মতন জলের পরিমাণটা বেশি দেওয়ার দরকার নেই, যেহেতু ঝিঙে বা কুমড়ো থেকে অনেকটাই জল ছাড়বে। এবারে ঢাকা বন্ধ করে দিলাম। কিছুক্ষণ বাদে ঢাকাটা যেই সরিয়ে নিলাম খুব সুন্দর কিন্তু একটা গন্ধ বেরিয়েছে। এবারে একটু নেড়ে চেড়ে নিয়ে দেখলাম সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে। এখন তার উপর থেকে দিয়ে দিলাম ভেজে রাখা বেগুনটা দিয়ে দেওয়ার পরে দিয়ে দিলাম 1 চামচ চিনি, কারণ যেহেতু নিরামিষ রান্না। এবারে ওপর থেকে দিয়ে দিলাম ধনেপাতা কুচিটা কিন্তু দিতেই হবে। ধনেপাতা কুচি না দিলে কিন্তু ওই নিরামিষ সবজিটা খেতে ভালো লাগবে না। ধনেপাতা দিয়ে বেশ করে একটু নেড়ে ছেড়ে নিয়ে ব্যাস ঢাকা বন্ধ করে দিলাম। আর এদিকে গ্যাসটাও বন্ধ করে দিয়েছি। নিরামিষ রেসিপিটা একেবারে কমপ্লিট। আশা করি রেসিপিটি তোমাদের প্রত্যেকেরই ভালো লেগেছে। কমেন্ট করে জানাতে ভুলো না বন্ধুরা। আর একটা লাইক দিয়ে দেবে, আর বেশি করে বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মধ্যে শেয়ার করে দেবে। আজকের মতন এই পর্যন্ত।